প্রথমে আমরা তাহলে হচ্ছে আজকে রিপিটারটা একটু দেখি। প্রথমে যা আছে তাই রেখে ওকে করে দিলাম। হ্যাঁ, সো রিপিটারটা একটু দেখব। প্রথমে একটু খেয়াল করব, আমরা আসলে শেখার ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসে এই কথাগুলো বলি, প্রত্যেকটা টপিকসে এই কথাগুলো বলি, এবং আপনাদের কাজ করতে গেলেও এই কথাগুলো যেন মাথায় বাজে, সেই জিনিসটা বারবার মনে করাই দিই। প্রথম হচ্ছে যে কোনো একটা জিনিস শিখলে কেন শিখবেন, কি কি কারণে শিখতেছেন, কেন শিখবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো একটু মাথায় আনার চেষ্টা করবেন। হ্যাঁ, সো রিপিটারের কাজটা কোথায় আপনি ব্যবহার করলে সুবিধা পাবেন। নাম্বার ওয়ান, ধরুন আমি একটা শেপ তৈরি করলাম, এটাকে আমি স্ট্রোক বন্ধ করে ফিল দিয়ে দিচ্ছি। বুঝেন বিষয়টা, এখনই ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এইটা আমি একটা ইফেক্ট দিলাম, সেই ইফেক্টটা হচ্ছে এস স্কেল। ধরেন একটা ইফেক্ট দিলাম, সেটাকে আমি এবার রেকর্ডও করলাম। হ্যাঁ, রেকর্ড করলাম। ধরেন হচ্ছে আমি এখান থেকে গিয়ে 20 ফ্রেম সামনে গেলাম। হ্যাঁ, এইখানে আমি কোন একটা কিছু করে দিলাম। ওকে, কোন একটা কিছু করে দিলাম, এইভাবে এই আসলো। এখন আমার মনে হচ্ছে যে এইরকম অনেকগুলো শেপ আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে, অথবা কোন একটা কাজে আমার একই ইফেক্ট ওলা অবজেক্ট বা শেপ বা এলিমেন্ট সেম আরো দুই তিনটা হবে। তো করলাম কন্ট্রোল ডি, অ্যাজ ইউজুয়াল হয়। সেখান থেকে আমি কি করলাম, কপি করলাম, কন্ট্রোল ডি কপি, কন্ট্রোল ডি কপি করে মানে ডুপ্লিকেট করে আমি কি করলাম, আমার মুভ করতে হবে। সো আমি প্রথমে কি করলাম, ডুপ্লিকেট করলাম, তারপরে কি করলাম, মুভ করলাম। ওকে করলাম। এখন এইটা যদি 4টা হয় ইটস ওকে, যদি 40টা হয় তাহলে বুঝবেন। তো এখন মনে হচ্ছে যে আমার এই যে 4টার যে ইফেক্ট আসতেছে, এই যে আসতেছে, আমি চাচ্ছি যে না আরো অনেক বড় হবে। হ্যাঁ, এতটুকু আমার ঝুম হচ্ছে না। তাহলে আমি কি করব, এখন 4টা তো আলাদা লেয়ার, 4টা লেয়ারে কি আমি আবার স্কেলে গিয়ে আবার 4টাকে কাজ করব? করলাম না হয় 4টা, যদি 40টা হয়, 400টা হয়, তাহলে কি করবেন? তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করব, রিপিটার ইউজ করব। তো রিপিটারের প্রথম সুবিধাটা হচ্ছে আপনি এটাকে একটা এলিমেন্টকে রিপিট করে যে কয়টা প্রয়োজন সে কয়টা করে নেবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিপিটারে একটা ট্রান্সফর্ম আছে, সেই ট্রান্সফর্মের মাধ্যমে আপনি এই যে আমি টেনে টেনে পজিশন চেঞ্জ করলাম, তাতে মাপ যাবো আবার ঠিক নাই, এইটা আর হবে না। আপনি ওখান থেকে কন্ট্রোল করবেন, মানে রিপিটারের একটা ট্রান্সফর্ম, একটা হচ্ছে লেয়ারের ট্রান্সফর্ম থাকে, আর একটা হচ্ছে রিপিটার যে ইউজ করবো সেই ট্রান্সফর্ম। তাহলে রিপিটারের ট্রান্সফর্ম দিয়ে ওখানে পজিশন কন্ট্রোল করলে এরকম আপনি নাড়াচাড়া না করিয়ে ওটাকে মুভ ডানে বামে উপর নিচে করতে পারবেন, রোটেট যা ইচ্ছে তাই। 3 নম্বর হচ্ছে রিপিটার ইউজ করার ফলে এটা যেহেতু একটা লেয়ারে রিপিটারটা ইউজ হয়, সেহেতু ওই একটা লেয়ারের ইফেক্ট বাকিগুলোয় অটো পড়ে যায়। দ্যাটস ওয়াই আমরা রিপিটার ইউজ করি। লেটস সি, 3টাকে ডিলিট করলাম, প্রথম যেটা আছে আমার সেটাই, এখান থেকে এই আসলো। হ্যাঁ, সো আমি একটু আরেকটু বড় করে এইটাকে আরেকটু ছোট করে দিই, এখানে 50 করে দিচ্ছি। তো এই ছোট থেকে কি হলো, এই বড় হলো। ওকে, এখন এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা যে কন্টেন্ট ট্রান্সফর্মে যাই, এখান থেকে অ্যাডে যাব। এটা কিন্তু শুধু শেপ লেয়ার হবে, অন্য কোনো লেয়ার হবে না। তো এখান থেকে অ্যাডে গেলে এখানে একটু খেয়াল করবেন, দেখবেন রিপিটার নামে একটা বিষয়, এখানে ক্লিক করব, সো রিপিটার চলে আসবে। তো দেখেন আমি কিন্তু কোনো কিছু না করার পরেও এখানে আমি আরো এক্সট্রা দুইটা শেপ আমি দেখতে পাচ্ছি। এখানে এটা কিভাবে আসছে, এটা হচ্ছে রিপিটার, সেম জিনিস রিপিট করলো। তো আমরা লেয়ার প্রপার্টিস এর মধ্যে দেখেন এখানে লেখা আছে রিপিটার 1, এখানে আপনি একাধিক রিপিটার ইউজ করতে পারবেন। সো একাধিক ওই একইভাবে এখানে ক্লিক করবেন, এই যে রিপিটার আবার চলে আসবে, এই যে 2, এখন আবার চলে আসছে। সো আমার আপাতত একটা দিয়েই চলবে, আমি একটা ডিলিট করে দিলাম। সো রিপিটারের মধ্যে গেলে আমি দেখতে পাবো আরো বেশ কিছু প্রপার্টিস আছে। একটা হচ্ছে কম্পোজিট। সো কম্পোজিটটা যেভাবে ব্লু থাকে সেভাবেই, মানে নিচের দিকে নামবে, আপনি যদি চান উপরের দিকে যেতে করতে পারবেন। সো কপিস, অফসেট, আর হচ্ছে রিপিটার। সো অফসেটটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব ডিটেলসে বোঝার জন্য। সো কপিস হচ্ছে যে কটা কপি করবো, সেখানে 3 আছে, আপনি যদি 5 দিয়ে দেন 5টা হয়ে গেল। দেখেন কত ইজি না বিষয়টা। এখন একটাকে মুভ করবেন, বাকিটা এমনি মুভ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন রিপিটারের ট্রান্সফর্ম। এই যে রিপিটার, তার আবার একটা ট্রান্সফর্ম। এখন দেখেন রিপিটারের অ্যাঙ্কর আছে, এই যে অ্যাঙ্কর আমি ডানে বামে ইচ্ছা মতো মুভ করতে পারবো। এই যে পজিশন,
এই যে আমি এই দেখেন অ্যাডজাস্ট করতেছি, হ্যাঁ, উপরে নিচে যেদিকে চাই সেদিকে অ্যাডজাস্ট করবে, এই যে দেখছেন যেভাবে চান সেভাবে। এখন যার পাশে আফটার ইফেক্টের স্টপ ওয়াচ এটা থাকবে, সেটার অ্যানিমেশন আমরা রেকর্ড করতে পারবো, সেটার পরিবর্তন আমরা রেকর্ড করতে পারবো। তারপর হচ্ছে স্কেল, দেখেন একটা করতেছি, বাকি সবগুলোর স্কেল এমনিতেই কন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা করতেছি বাকি সবগুলো কন্ট্রোল হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে অপাসিটি। সো অপাসিটি দেখেন একটা একটা হচ্ছে অপাসিটি স্টার্ট, একটা এন্ড। সো স্টার্ট হচ্ছে প্রথমটা, এন্ড হচ্ছে শেষেরটা। দেখেন এই যে স্টার্ট অপাসিটি মানে প্রথম দিক থেকে অপাসিটি কমতে কমতে শেষের দিক গেল, আর এন্ডটা হচ্ছে শেষের দিক থেকে কমতে কমতে প্রথম দিকে আসলো। সো এটা হচ্ছে রিপিটর, ঠিক আছে। এখন এটা দিয়ে আরো অনেক মশলা মিক্স করে অনেক সুন্দর জিনিস বানাইতে পারি। সো এটা হচ্ছে বেসিক রিপিটর। সো এখন তাহলে হচ্ছে পরবর্তী টপিকসে যাই, সেটা হচ্ছে পাথ। তারপর আসবো আমরা একটা একটা করে আসবো, শিখি বেসিকটা, তারপরে যাব আমরা প্রজেক্টে। সো এটা হচ্ছে রিপিটার। এবার আসবো আমরা পাথ অ্যানিমেশন। সো পাথ অ্যানিমেশনটা কি খেয়াল করবো, একটু বেসিকটা খেয়াল করবো। সো আমি কি করলাম, এখান থেকে আমার এখান থেকে আমাদের কিছু ইমেজ আছে, এগুলোকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি ডিজাইনের সুবিধার্থে, করে নিলাম। সো এখানে আমি একটা বোঝার জন্য রকেট নিয়ে আসলাম। সো রকেটটা এখানে দিয়ে দিলাম। আমরা এখন রকেট সায়েন্স শিখতেছি, মাই গড। ওকে, আমি এটাকে একটু ছোট করেই নিলাম আমার মতো করে, আমি বোঝার জন্য। সো এখন আমার মনে হচ্ছে আমি একটা অ্যানিমেশন করতে চাচ্ছি, সেই অ্যানিমেশনটা যদি এমন হয় যে এই রকেটটা এমন একটা জায়গা, আমি বলে দিব সেই জায়গায় জায়গায় এই রকেটটা ঘুরবে, যাবে, দেখবে, অ্যাজ লাইক ফিল বা থিঙ্ক। আমি পৃথিবীর একটা মানচিত্রের ভ্রমণের অ্যানিমেশন বানাবো, যে বাংলাদেশ থেকে আমেরিকা গেলে এই পথে যেতে হবে। সো যাওয়ার সময় একটা লাইন দেখা যায়, একটা প্লেন যাচ্ছে, তাই না, একটা লাইন ফলো করে যাচ্ছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে পাথ অ্যানিমেশন বলে। সো কিভাবে আমরা করতে পারি, নর্মালি আমরা পজিশনে গেলে পজিশনের প্রথমে রেকর্ডে স্টার্ট করে জায়গাটা ওখানে দিয়ে তারপর আর একটা ফ্রেমে যাও, এইভাবে টেনে দাও, তারপর আবার আসো, এইখানে আসো, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে সেই পাথ ফলো করাই দিতে পারতেছি না। এখানে এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো বলবো। তো এখানে আবার আমি যদি এখন অ্যানিমেশনটা দিই, দেখেন এটা একদম আর্টিফিশিয়াল লাগতেছে, এই যাচ্ছে, কোনো মাথা ঘুরতেছে না। হ্যাঁ, মাথা ঘুরাইতে পারবো আমি যদি এখানে আবার রোটেটের ইফেক্ট দিয়ে দিই, তাহলে একটার সাথে আমার রোটেটও করতে হচ্ছে আর একটার সাথে পজিশন, বিশাল বড় এক ঝামেলা। এই ঝামেলাটা থেকে উত্তরণের জন্য আমরা পাথ অ্যানিমেশনটা ফলো করব। তো পাথ অ্যানিমেশন করার জন্য প্রথমে হচ্ছে একটা লাইন তৈরি করে নিতে হবে। এখন এই লাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে লেয়ারটাকে সিলেক্ট রেখে লাইনটা তৈরি করব, সেই লেয়ারটায় কখনো যেন সিলেক্ট না থাকে আর কি। মানে আমি যেই লাইনটা তৈরি করব সেই লাইনটা যেন কোনো লেয়ারে সিলেক্ট না থাকে। এই যে দেখেন সিলেক্ট আছে, তাহলে কিন্তু হবে না, ডিসিলেক্ট করে নিতে হবে। চলে যাবেন ডিসিলেক্ট করার পরে পেন টুলে, পেন টুলটা নিয়ে ফিল কালারটা অফ করে দেবেন, মানে নান। তারপরে স্ট্রোক কালারটায় জাস্ট 1 2 যে কোনো একটা কালার দিয়ে 1 2 মান একটা জাস্ট দিয়ে দেন, আমি 2 করে দিচ্ছি বোঝার জন্য। এখন আপনার ওই যে আপনি যেই মানচিত্র বা যেই ধরনের পাথ আপনি ড্রয়িং করবেন, সেটা আপনি এখন পেন টুল দিয়ে তৈরি করেন। সো আমি করতেছি, সাপোজ এই ধরেন এই আমি আমি এটা এটা কিন্তু একদমই নিজের, আমি আমার একদমই মন গড়া একটা পাথ তৈরি করতেছি, মন গড়া, একদম টোটালি আমার মন গড়া একটা পাথ, এরকমটা সাপোজ। হ্যাঁ, মন গড়া কিন্তু, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে পাথটা, এই পাথটার যেই লাইন বা যেই ডিরেকশন সেটা ফলো করবে এই রকেটটা। তাহলে এইবার আমাকে যেতে হবে ওই যে পাথটা তৈরি করলাম সেই পাথের প্রপার্টিসের মধ্যে। তো এখানে দেখবেন কন্টেন্ট আছে, সেই পন আছে,
তারপর দেখবেন এরকম পাথ আছে। হ্যাঁ, এই পাথের প্রপার্টিসের মধ্যে যাবেন, তাইলে দেখবেন এই যে স্টপ ওয়াচ ওয়ালা, একটা হচ্ছে পাথের ফোল্ডার আর একটা হচ্ছে পাথের মধ্যে একটা সিঙ্গেল পাথ। মানে একটা পাথের ফোল্ডারে অনেকগুলো পাথ হতে পারে, তাহলে ওই এক্সাক্ট পাথের মধ্যে যেতে হবে, ফোল্ডারটা না। তো এক্সাক্ট পাথ হচ্ছে যেটার পাশে স্টপ ওয়াচ থাকবে। এখন এইটা অনেকে নাও আসতে পারে, সেই ক্ষেত্রে যখন শেপ তৈরি করেন, তো এখানে দেখবেন এই যে লেখা আছে রোটো বেইজার। এই রোটো বেইজারে যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে পরে আপনাদের ওই পাথটা সরাসরি নাও আসতে পারে। তারপরও যদি না আসে, যদি এরকম যে দেখেন যে এখানে কি হয়েছে, শেপ তৈরি হয়ে আছে বা পাথ আছে কিন্তু তার মধ্যে পাথ আবার নাই, তাহলে এখানে রাইট ক্লিক করলে, এই এখন রাইট ক্লিক করার পরে এই যে অপশনটা আসলো, এইটার পরিবর্তে একটা অপশন আসবে কনভার্ট টু বেইজার পাথ। ওই কনভার্ট টু বেইজার পাথে ক্লিক করলেই এরকম একটা পাথ পাবেন। বাস, সিম্পল। বাট আশা করি সবাই এরকমই পাবেন, ওই রোটো বেইজারটায় ক্লিক না করলেই হবে। সো অনেকের একটা কোশ্চেন থাকে, এইটা কোশ্চেনটার অ্যান্সার এখান থেকে দিয়ে দিই যে ভাইয়া আমার তো প্লেনটা যাওয়ার কথা এই দিকে কিন্তু যায় উল্টা দিকে। তো এখানে দেখেন পাথের ডিরেকশন আছে, এই যে দেখছেন রিভার্স পাথ, হ্যাঁ ডিরেকশন আছে অন পাথ। তাহলে ডিরেকশনটা ঠিক করে তারপরে এই যে পাথ, এইটাকে কপি করব। হ্যাঁ, সো কপিটা করব হচ্ছে এই স্টপ ওয়াচওয়ালা যে পাথ আছে এখানে কন্ট্রোল সি দিব, কপি হবে, কন্ট্রোল সি। বাস, এই লেয়ারটা থেকে বের হয়ে আসবো। এইবার আমার যে রকেটের লেয়ার আছে সেই লেয়ারে যাব, সেই লেয়ারে পি প্রেস করব, মানে পজিশন ওপেন করব। এরপরে আমার যে সিটিআইটা আছে, সিটিআইটা আমি যেখান থেকে অ্যানিমেশন শুরু করতে চাই সেখানে রেখে এই পজিশনের প্যারামিটারটার উপরে জাস্ট সিলেক্ট রাখবো, স্টপ ওয়াচ ক্লিক করার দরকার নেই, জাস্ট সিলেক্ট। এবার কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। নাও সি আমার রকেটটা যেখানে ছিল সেখানে এখন আর নাই। এখন আমি যদি প্লে দেই, লেটস সি, পাথ ফলো করে পাড়ি দিয়ে দিল 7 সমুদ্র 13 নদী। ঠিক আছে, বাট এটা আর্টিফিশিয়াল এবং ফাস্ট। সো আর্টিফিশিয়ালটাকে পরে সলিউশন আসি, প্রথমে হচ্ছে ফার্স্ট যেটা হলো সেটা সলিউশন আনবো। সো নাও সি, আপনারা একটু দেখবেন, আমি যদি একটু ঝুমো করে দেখাই, এই যে দেখেন এইখানে আমার কি ফ্রেমগুলো পড়ে গেছে। ওই পাথের কি ফ্রেম এই লেয়ারে আমি পেস্ট করে দিলাম, কপি করে চলে আসলো। তো এই লেয়ারগুলোর কি ফ্রেমগুলো ওপেন করার জন্য আমি কি করব, ইউ প্রেস করব, ইউ ইউ প্রেস করলে এটা ওপেন হবে, অনেক সময় যদি হাইট থাকে ওপেন হবে। এখন সবগুলো এভাবে সিলেক্ট করে শেষের কি ফ্রেমে গিয়ে অল্টার ধরে ক্লিক করে সবগুলোকে অ্যাডজাস্ট রেখে আমি কি করলাম, সময় বাড়িয়ে দিলাম। এখন আমাদের কি হবে, অ্যানিমেশনটা একটু স্লো হবে, এই দেখেন স্লো হলো, আগের চেয়ে অনেক স্লো। তো আমাদের ফার্স্ট স্লোর ব্যাপারটা আমরা সলিউশন আনলাম। নাও আমাদের এই যে রকেটটা হচ্ছে পাথটাকে ফলো করার দরকার, মাথা যেদিকে যাবে এই সেই দিকে, মানে যেদিকে ডিরেকশন সেই দিকে মাথাটা থাকবে। তো এই ক্ষেত্রে রকেটের লেয়ারে আমরা সিলেক্ট রাখবো, রেখে মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন ট্রান্সফর্ম নামে একটা অপশন। এই ট্রান্সফর্ম থেকে নিচের দিকে আসলে দেখবেন অটো ওরিয়েন্ট নামে একটা অপশন আছে। এই অটো ওরিয়েন্টে ক্লিক করলে অথবা কন্ট্রোল অল্টার ও প্রেস করলে আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে অটো ওরিয়েন্ট অ্যালং পাথ। এখন এই ওরিয়েন্ট অ্যালং পাথে ক্লিক করার পর ওকে করে দেব। সো এরপরে যদি এটা সোজা না হয় তাহলে আপনি জাস্ট আর প্রেস করবেন, এটা করার পরে আর প্রেস করবেন, তারপর রোটেশন দিয়ে জাস্ট একবার ওর মাথাটা ঘুরে ওর জায়গা মতো ঠিক করে দেন, মাথাটা ওর জায়গায় দিয়ে দেন, বাস। এখন আমি যদি প্লে দেই, সো আপনারা দেখতে পাবেন যে ও এই পাথটা এই যে এইভাবেই ফলো করতেছে। ঠিক আছে, যেভাবে যাওয়ার কথা ঠিক সেভাবেই ও ফলো করতেছে মাথাটা। এখন আপনার যদি মনে হয় যে আমি যেই পাশের লেয়ারটা নিছি সেই লেয়ারটা আমি রাখবো না, তাহলে সেই লেয়ারটা আপনি ফেলেও দিতে পারেন, চোখ বন্ধ করে রেখেও দিতে পারেন। সো ফেলে দিলেও কিছু হবে না, কারণ ওই লেয়ারের প্রপার্টিস অলরেডি কপি করে আমি পেস্ট করে দিছি। সো ওইটা ফেলে দিলে আর লেয়ারে কোনো সমস্যা হবে না, যেটা ইফেক্ট হচ্ছে। সো ডিলিট যদি করে দিই,
সো লেটস সি, আমি যদি এটা এখন প্লে করি, দেখেন ওই যে প্লে হচ্ছে, ওই যে রুট দিয়ে দিয়েছি আমি, সেই রুটেই এটা এখন প্লে হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে পাথ অ্যানিমেশন বা পাথ নিয়ে কাজ করা। এখন এইটা দিয়ে আমি তো এক্সাম্পলও দিলাম। তো এখানে তো আমরা এই যে একটা জিনিস নিয়ে আসছি, এই যে একটা রোড নিয়ে আসছি আমি। সো এই রোডটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমি অটো ফিট টু কম করে দিলাম, তাহলে আমার কম্পোজিশন ফিট হয়ে গেল। সো এই দেখেন আমার একটা রাস্তা আছে, হ্যাঁ। তো আমি চাচ্ছি এই রাস্তাটার মধ্যে এই যে গাড়িটা, আমরা ম্যাপের অ্যানিমেশন দেখি না, সো আমার এই গাড়িটা আমি রাস্তার মধ্যে চালাবো। আমি গাড়িটা রোটেশন দিয়ে আগে গাড়িটাকে ঠিক করে নিই। গাড়িটা যাবে এই দিকে, হ্যাঁ। তো গাড়িটা এই দিকে যাবে 180 ডিগ্রি। ওকে, তারপর গাড়িটার স্কেল করে আমি এটাকে ছোট করে নিচ্ছি, যে গাড়িটা কোথায় বসবে সেই জায়গাটা কেমন। এই যে আরেকটু ছোট করে নিচ্ছি, লাইক 15 বেশি ছোট হয়ে গেল না, 20। এই যে 20 করে নিলাম, হ্যাঁ। এখন এই যে গাড়িটা এইখানে বসাই দিলাম। এখন আমি চাচ্ছি এই যে রাস্তাটা যেটা আছে, রাস্তাটার এই প্যাচে প্যাচে গাড়িটা ঘুরবে। সো তাহলে ওই রাস্তার প্যাচে প্যাচে আমাকে আগে পাথ তৈরি করতে হবে, আর সেই পাথটা তৈরি করার জন্য কোনো লেয়ার সিলেক্ট রাখা যাবে না। বাইরে ক্লিক দি, সিলেক্ট, পেন টুল নিলাম। নাও এখন আমি বাইরে থেকেই শুরু করি পাথটা বানানো পেন টুল দিয়ে, স্ট্রোক কালার রেখে দেন আমি আমার মতো ড্রয়িং করব। ঠিক আছে, এই নর্মালি ড্রয়িং করলাম। পাথটা যেন স্মুথ হয়, যদি স্মুথ না হয় তাহলে কিন্তু অ্যানিমেশনটা খুব সুন্দর হবে না। ঠিক আছে, স্মুথ যাতে হয়, স্মুথ হলে ওই যে গাড়িটা যখন রোটেট করবে বা ঘুরবে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে ঘুরবে। সো এটা মাথায় রাখতে হবে। তো আমি একটু আপনাদের দেখানোর জন্য হয়তো বা একটু ফাস্ট করব, বাট আপনারা বাসায় যখন ট্রাই করবেন তখন অবশ্যই এটাকে সুন্দর করে ট্রাই করবেন। এখানে একটু একটা অ্যাঙ্কর দিয়ে দিচ্ছি। ওকে, মানে যেই জায়গাটায় আপনি আসলে কার্ডটাকে মুভ করাবেন সেই জায়গাটা আপনি পেন টুল দিয়ে আগে তৈরি করে নেবেন। মনে রাখবেন, আরও একবার বলতেছি, এইটা যেন কখনো লেয়ার সিলেক্ট করে হয় না। লেয়ার সিলেক্ট করলে কিন্তু এটা মাস্ক আকারে কাজ করবে, হ্যাঁ। সো মাস্ক হয়ে গেলে কিন্তু এই ইফেক্ট পাবেন না। বাসায় যায় পরে দেখবেন যে ভাইয়া ক্লাসে কি বললো আর আমি এখন কি দেখতেছি, পরে আমারে গালাগালি করবেন, ভাইয়া উল্টাপাল্টা শিখায়। লেয়ার ডিসিলেক্ট করে রাখতে হবে। আর একটু সবসময় বাইরে থেকেই নিয়েন, যেন গাড়িটা আবার ওই দেখা না যায়। সো নাও সি, আমার একটা পাথ তৈরি হয়ে গেল, হ্যাঁ। তাহলে এখন এই পাথটা যেই শেপের মধ্যে বা যেই লেয়ারে হলো সেই লেয়ারের মধ্যে গেলাম, কন্টেন্টে গেলাম, সেই পনের মধ্যে পাথ ওয়ান, দেন পাথ, কন্ট্রোল সি, কপি। যদি ডিরেকশন গাড়ির উল্টো হয়ে যায় তাহলে আগে ডিরেকশন ঠিক করে তারপর কপি করবেন, তারপর হচ্ছে আবার পেস্ট করবেন। সো আমার কপি করা হয়ে গেল, লেটস সি। এখন আর আমার এই লেয়ারটা লাগবে না। এখন আমার গাড়ির লেয়ার কোনটা, সেই লেয়ারে গেলাম, পজিশনের পি প্রেস করলাম। গাড়ি যার নামে থাকুক, গাড়ির পজিশন যেখানে থাকুক ওটা টাইনা আনার দরকার নেই। শুধু পজিশনের প্যারামিটারটা ওপেন করে ওইখানে কন্ট্রোল ভি ধরে পেস্ট করে দেবেন, আর সিটিআইটা অলওয়েজ সামনে থেকেই, মানে যেখান থেকে অ্যানিমেশন শুরু হবে, কন্ট্রোল ভি ফর পেস্ট। নাও সি, গাড়িটা চলে আসছে। এখন ওই যে প্যারামিটার অ্যাডজাস্ট করে দিচ্ছি, অল্টার ধরে একদম বড় করে দিলাম। ওকে, লেটস সি নাও। এখন আমি প্লে দিচ্ছি। সো প্লে দেই, গাড়িটা আসে কিনা, এই যে আসলো। বাট ওই যে এখান থেকে গাড়িটার মোড় ঘোরার কথা, কিন্তু গাড়ি তো আর মোড় ঘোরে না, গাড়ি যেমনি যাওয়ার এমনি যাচ্ছে না, তাই না? সো এই জন্য গাড়ির লেয়ারটাই সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, যাব অটো ওরিয়েন্ট, এইখান থেকে ওরিয়েন্ট অ্যালং পার্টটাকে ওপেন করব। নাও এই যে হয়ে গেল। তারপরও যদি অনেক সময় না হয় তাহলে রোটেশনটা ঠিক করে দিতে হবে। দেখেন এইবার আর আমার রোটেশন ঠিক করার দরকার হচ্ছে না। ঠিক আছে, এইবার এমনি হয়ে গেছে। তারপরে যদি না হয় রোটেশনটা ঠিক করে দেবেন। সো লেটস সি, এখন আমরা যদি প্লে দেই আমাদের গাড়ি কি চলবে এই রাস্তাতে, লেটস সি, বা আমাদের ফলো করবে কিনা আমাদের কথা। সো দেখি, এই যে গাড়ি আসতেছে, এই যে গাড়ি দৌড়াচ্ছে ওই রাস্তার মধ্যে, দেখছেন? পাতটা ঠিক মতো আঁকা হয়েছে বলে এটা কিন্তু স্মুথলি অ্যানিমেশনটা মনে হচ্ছে। ঠিক আছে, যদি পাতটা
ঠিক মতো আঁকা না হয় তাহলে কিন্তু অ্যানিমেশনটাও স্মুথলি হবে না। সো এইরকম ম্যাপ অ্যানিমেশন করতে পারবেন। এখানে যদি আমরা ছোট্ট একটা ক্যামেরার কাজ করি তাহলে মনে হবে এটা 3D ম্যাপ। 3D অ্যানিমেশন হচ্ছে এটাকে যখন আমরা 2D ফ্ল্যাটে ফেলে তিনটে এক্সিস যখন আসবে, জেড এক্সিস এটা ফেলে উপরে থেকে ক্যামেরায় মুভ করাবো, মনে হবে যে আসলে এটা রিয়েল গাড়ি মুভ করতেছে। মানে আমরা জাস্ট ক্যামেরাটাও এই ট্র্যাকে দিয়ে দেবেই, ফলো করবে। আশা করি সেটা আমরা শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দিস ইজ পাথ অ্যানিমেশন। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেই কোশ্চেন নিয়ে আমরা এখন কি করব, আলোচনা করব। সে যাই শেষের দিকে দেখবেন আমি আরো কিছু কম্বাইন কাজ দেখাই দেবো, তখন আশা করি আর ক্লিয়ার হবেন। তো এরপরে আমরা এখন যাব হচ্ছে আমাদের যেই মেইন আরো দুইটা টপিকস আছে সেখানে। উইগেল কি দেখেন, উইগেল এমন একটা অ্যানিমেশন যে অ্যানিমেশনটা আপনারা ছোটবেলা থেকে দেখছেন, ফিল করতে পারতেছেন না। ওই উইগেল নিয়ে আমরা একটা ইফেক্টও দেখছিলাম সম্ভবত, আই ডোন্ট নো। তারপর হচ্ছে সে ওই এক্সপ্রেশনের ক্লাসে সম্ভবত একটা এক্সপ্রেশন ছোটখাটো দিয়েছিলাম। তো উইগেলটা হচ্ছে আপনারা যদি ছোটবেলায় বিটিভিতে ছবি দেখে থাকেন, এখন সেই বিটিভির ছবি নাও দেখতে পারবেন। ছোটবেলায় যখন দেখছেন তখন ছবির যখন ট্রেইলার আসতো বা ছবিগুলো যখন ভিসিআর এ চলতো বা ডিভিডি বা ভিডিওতে যখন চলতো, তখন এই ক্যাসেটগুলো একটু দাগ 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 কালো কালো পড়তো, তাই না? তো সেগুলো গুগলে গিয়ে যদি আমরা সার্চ দিই এইভাবে ফিল্ম 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 রেট্রো ইফেক্ট বা ফিল্ম ইফেক্ট টেক্সচার, ফিল্ম ইফেক্ট টেক্সচার যদি লিখি, গ্র্যান্ডজি লিখলেও হয়তো, যাই হোক সমস্যা নাই, আমরা হয়তো বা সাজেশনে পাবো। এই চলে আসছে, অসুবিধা নেই। সো এগুলো পিএনজি না, এগুলো জেপিজি। বাট একটু যদি রিলেট করেন এরকম দাগ 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 সিনের উপরে কি বলে আঁকা বাঁকা থাকতো, এই যে এরকম থাকতো, এখনো পুরাতন ছবিগুলো আসলে দেখতে হবে, হ্যাঁ ভিনটেজ আগে এরকম থাকতো। সো অ্যাজ লাইক সেই জিনিসটা যে মুভ করতো, সেই যে ইফেক্টটা আপনারা দিতেন, সেইটাই অ্যাকচুয়ালি আমরা চাইলে এই উইগেল পাত দিয়ে করতে পারি। যেমন আমি রেকর্ডের বাইরে একটা জিনিস দেখাচ্ছি। সো উইগেল আমি জাস্ট এটাকে কি করতেছি, ফিলটা অফ করে দিচ্ছি, আপনাদের একটা ডিফারেন্ট একটা ফিল দিচ্ছি এটা দিয়ে। সো ফিলটা স্ট্রোকটা অফ করে দিচ্ছি, ফিলটা মানে অন করে দিলাম। সো কিচ্ছু লাগবে না, উইগেলটা এমন একটা অ্যানিমেশন, এটা অ্যাপ্লাই করে কন্ট্রোল করলে অ্যানিমেশন হয়ে যায়। এটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, বাট আপনি যদি চান যে প্যারামিটার ছাড়া এটার অ্যানিমেশন দেখবেন, করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা এটার মধ্যে যাব। হ্যাঁ, সো কন্টেন্টের পাশে অ্যানিমেটর আছে, অ্যানিমেটরে ক্লিক করলে এখানে দেখবেন উইগেল পাথস। উইগেল ঝরঝরে ঝরঝরে একটা বিষয়। সো নাও একটা অ্যানিমেশন শুরু হয়ে গেছে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখেন এই এজগুলো একটু দোলাদলি শুরু হয়ে গেছে, বাট এইটা আসলে সেই দোলাদলি না আমরা যেটা দেখতে চাচ্ছি। সো আমরা উইগেলের প্রপার্টিসের মধ্যে যাচ্ছি, এখান থেকে সাইজ আছে, ডিটেল আছে, পয়েন্ট আছে, কি চান, স্মুথ কর্নার যা চান। এখানে উইগেল সেকেন্ড আছে, মানে ফাস্ট হবে না অ্যানিমেশন স্লো হবে। এখানে ডিটেলস নাম ধরে ধরে আপনারা চেঞ্জ করতে পারেন। সো নাও আমি একটু সাইজটা বাড়াই, লেটস সি, সাইজটা জাস্ট একটু বাড়াইলাম। নাও প্লে দিই, নাও সি, এটা একদম মনে হচ্ছে যে সায়েন্টিফিক কোন একটা অ্যানিমেশন, মলিকুলার টাইপের বা অ্যাবস্ট্রাক্ট কোন একটা কিছু, ভেনমের আমরা পিসগুলো দেখছি, তাই না? সিম্পল একটা বিষয়, কিন্তু আপনারা অনেক সময় মিউজিকে ইকুয়ালাইজারের পাশে দেখছেন এগুলো বাজতে। হ্যাঁ, সো এরকম ইন্টারেস্টিং বিষয়গুলো কিন্তু আপনারা এইটা দিয়ে করতে পারবেন। এখন এটা যদি লাইন হয় তাহলে কি হতে পারে? তাহলে এইবার আমরা রিপিটার যে শিখলাম সেখানে এই লাইনটার সাথে একটু উইগেলের সাথে অ্যাড করি। কিভাবে? তো প্রথমে আমি পেন টুল নিলাম, নিয়ে আমি পেন দিয়ে কি করলাম, একটা লাইন তৈরি করতেছি। পেন দিয়ে একটা জাস্ট নর্মালি ভাবে লাইন তৈরি করলাম। এইটার কালারটা আমি ফিল থেকে স্ট্রোকে দিয়ে দিচ্ছি, জাস্ট নর্মালি, ঠিক আছে, স্ট্রোকে দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা কি করব, রিপিট করব। সো আমি যাচ্ছি রিপিটরে, প্রথমে রিপিট করে নিচ্ছি। তো রিপিট অ্যাজ ইউজুয়াল আমি যে কয়টা চাই সে কয়টা দিয়ে দিচ্ছি। সো আমি চাইলাম 20টা, আমি চাইলাম 20টা। তো এখন ওই যে দেখেন এর পজিশন ঠিক নাই, ওরা ওদিকে চলে গেছে। সো আমি একটু রিপিটরে ট্রান্সফর্মে গিয়ে প্রথমে পজিশনটাকে 0 করে দেবো, তাহলে সবাই এক পজিশনে চলে আসবে। 100 আছে, এটাকে 0 করে দিলে যে সবাই এক পজিশনে চলে আসলো।
এখন আমি এখান থেকে কি করব, আমার যে স্কেল আছে স্কেলটাকে আমি করতেছি কি কন্ট্রোল করতেছি। দেখেন স্কেলটা করে বড় ছোট করে একটু আগায় পিছিয়ে নিচ্ছি। সো নাও সি দেখেন এই যে এরকম টাইপের অনেক আপনারা কি করছেন ব্যাকগ্রাউন্ডে দেখছেন এই যে এরকম। তো এখন এটাকে আপনি আপনার মতো যতটুকু লাগে ততটুকু করে নেন। সাপোজ আমার লাগবে সাপোজ এই এতটুকু, হ্যাঁ এতটুকু করে নিলাম ব্যাস। এরপর আমার যে স্টার্ট অপাসিটি আছে এটাকে একটু কন্ট্রোল করে নিতে পারি, ইন্ড অপাসিটি এটাকে একটু কন্ট্রোল করে দিতে পারি, মানে যেভাবে আপনি চান। সো আমি স্টার্ট অপাসিটিটা একটু কন্ট্রোল করে দিলাম। সো না এখন দেখেন মনে হচ্ছে দূর থেকে কি মিশে যাচ্ছে এরকম একটা ফিল দিচ্ছে, তাই না? ওই যে দূর থেকে মিশে আসতে আসতে ক্লিয়ার হলো। তাহলে আমি রিপিট করে নিলাম। হ্যাঁ এখন এই রিপিটটাকে আমরা দোলাবো উইগেল দিয়ে। উইগেল নিয়ে আসলাম। সো উইগেলটার কর্নারটা ঠিক করে নিব, কর্নারটাকে স্মুথ করে দিলাম, সাইজটাকে একটু কন্ট্রোল করে দিচ্ছি, ডিটেলসটাকে একটু কন্ট্রোল করে দিচ্ছি, আর স্পিডটা 2 আছে 2 থাকুক। লেটস সি এখন প্লে দেই। নাও দেখেন এখন একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড মুভ হচ্ছে। তো আপনারা অনেক সময় এইরকম ব্যাকগ্রাউন্ড পিছনে দেখেন এরকম দোলে, অনেক কিছু হয়। ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছেন বা অনেক সায়েন্টিফিক অ্যানিমেশন দেখছেন ব্যাকগ্রাউন্ড এরকম দেখছেন। তো বিষয়টা হচ্ছে দেখছেন, এখন বিষয় হচ্ছে আমি কিন্তু উইগেল আর হচ্ছে রিপিটার দিয়ে কাজটা আপনাদেরকে দেখাইলাম। আপনি কিন্তু এই উইগেলটা আরো অনেক ডিফারেন্ট কাজে ব্যবহার করতে পারেন। তারপরে হলিউড বলিউডের আমরা গান দেখি, গান শুনি, সেই গানে আমরা কিন্তু একটা ইফেক্ট চাইলে এরকম বানাইতে পারি। সেই ইফেক্টটা কিরকম, বৃত্ত তৈরি করলাম একটা গোল গাল বৃত্ত। ওকে, তো এই বৃত্তটার সেন্টারটা ঠিক করার পরে প্রথম কাজটা হবে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, মানে সেন্টারে অ্যালাইনটা নিয়ে আসলাম, ডান। তারপরে কাজটা হবে এটাকে রিপিটার দিয়ে কয়েকটা রিপিট করে নিচ্ছি। তো কয়েকটা বলতে আমি ধরেন 30 রিপিট করে নিলাম। তারপর রিপিটারের ট্রান্সফর্মে গিয়ে আমি এখান থেকে এটার পজিশনটাকে 0 করে দিলাম। এরপর আমি স্কেলের কাজ দিয়ে এটাকে কন্ট্রোল করে নিচ্ছি। নাও সে দেখছেন এই যে এরকম টাইপের অনেক অ্যানিমেশন দেখছেন এরকম আসে। এখন আপনি চাইলে তো এটাকে অ্যানিমেশনও করতে পারেন, কারণ এটার পাশে স্কেলের পাশে হচ্ছে কি ইয়ে আছে, স্টপ ওয়াচ আছে। তাহলে এইভাবেও আপনি রেকর্ড করতে পারেন। এরকম দেখা যায় না মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডের পিছে মুভিতে কি বল হলিউডের বা বলিউডের এমটিভির যে সংগুলো আছে, মাঝখানে হচ্ছে একজন দাঁড়ায় এরকম গান গায়, পিছনে এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, তাই না? সিজি এর কাজ বলি আমরা মাঝে মাঝে কাইন্ড অফ। তো এটা করতে পারেন। এখন এইটাকে যদি এইভাবে রেখে তারপর আপনি আপনার মতো পজিশন যেভাবে চান সেভাবে কন্ট্রোল করেও নিতে পারেন। তো ধরুন আমি একটু এটাকে উপরে কন্ট্রোল করে এইখানে দিয়ে দিলাম। এখন আমি যদি এটার সাথে উইগেল পার্টটা দিয়ে দেই, স্মুথ করে দিচ্ছি উইগেলটাকে স্মুথ করে দিচ্ছি কর্নারের জায়গায় স্মুথ, আর এইখান থেকে সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ডিটেলসটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো নাও সি দেখেন এখন যদি প্লে দেই, দেখেন এখন একটা ভিন্ন কিছু আসছে। এখানে একটু বেশি দিতে পারেন আপনি, স্পিডটা একটু বেশি বাড়াই দিতে পারেন। 2 আছে আপনি 5 করে দেন, তাহলে আন্দোলনটা একটু বেশি হবে। তাদের মধ্যে দেখেন একটু আন্দোলন বেশি হচ্ছে, তাইলে আবার সাইজটা যেগুলো একটু কন্ট্রোল করে নিতে হবে, মানে সব কিছু মিলিয়ে আর কি। এই নাও দেখেন এখন একটু ডিফারেন্ট কিছু চলে আসছে যে, ঠিক আছে? সেরকম অনেক অ্যানিমেশন হয়। এখন আপনি আসলে কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তো আমি জাস্ট 2-3টা এক্সাম্পল দেখাই দিলাম। আশা করি এই উইগল পার্টটা বুঝতে পারছেন। সো এবার আমরা যাব হচ্ছে মার্জ পাথে, তারপর আবার কোশ্চেন নিব। মার্জ পাথ কি? মার্জ ইলাস্ট্রেটর যারা কাজ করছেন, ফটোশপে যারা কাজ করছেন অলরেডি মার্জ কি হয়তো জানেন, বুঝেন। যারা কাজ করেন নাই তাদের জন্য বলবো যে অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো শুরু করে দেন। টাকা পয়সা যেহেতু লাগতেছে না আমার চ্যানেল দিয়ে করতে, শুরু করে দেন। এবং হাই কোয়ালিটিফুল কোর্সই বলবো, ফ্রিতেই আছে, করে নেন। তো সেইখানে 2টা টপিকস আছে। একটা টপিকসের ফটোশপে হচ্ছে পেন টুল অথবা কাস্টম শেপ তৈরি করতে গেলে আমাদের এই শেপগুলো মার্জ করতে হয়, সাবস্ট্রাক্ট করতে হয়, ডিলিট করতে হয়। আর ইলাস্ট্রেটর হচ্ছে পাথফাইন্ডার, এই কাজটা করতে হয়। তো এইটাই আমরা চাইলে আফটার ইফেক্টে করতে পারি, বাট অ্যানিমেশন
অ্যানিমেশন আকারে কিভাবে করা যায়। তো এটা করার জন্য একই লেয়ারে কাজটা করলে রেজাল্টটা পাওয়া যাবে। একটা জিনিস আপনাদের আরো একটু ক্লিয়ার করি, খেয়াল করবেন, একটু জুম করি। এইটা একটা লেয়ার, একটা লেয়ারের মধ্যে একটা ট্রান্সফর্ম থাকে, কিন্তু একটা লেয়ারের মধ্যে একাধিক শেপ থাকতে পারে। এই যেমন হচ্ছে ইলিপস অন, এখানে ইলিপস 2 থাকতে পারে, ঠিক আছে। তাহলে ইলিপস 2 না, এখানে যদি 5টা ইলিপস থাকে তাহলে 5টা ইলিপসের জন্যই একটা লেয়ারের ট্রান্সফর্ম বা কন্ট্রোলিং বিষয়গুলো থাকবে, প্যারামিটারগুলো থাকবে। কিন্তু এমনও তো হতে পারে যে ইলিপস গুলো আছে এগুলোর ইন্ডিভিজুয়াল আমার ট্রান্সফর্ম দরকার হতে পারে। তো সেটাই কি, এই যে ট্রান্সফর্ম, ইলিপসের আবার ইন্ডিভিজুয়াল ট্রান্সফর্ম আছে, হ্যাঁ। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ইলিপসের স্কেল আছে আলাদা করে। এটা লেয়ারের স্কেল না, বারবার বলতেছি লেয়ারের স্কেল না, মানে কন্টেন্টের প্রপার্টিস এর মধ্যে গেলে দেখবেন ইলিপস ট্রান্সফর্ম, এখানে ইলিপসের জায়গায় স্টার হইতে পারে, ট্রায়াঙ্গেল হইতে পারে, তখন ওই ট্রায়াঙ্গেলের ট্রান্সফর্ম। তাহলে এইখানে আমরা স্কেলে গিয়ে যদি স্কেলের মানটা রেকর্ড করার চেষ্টা করি, ধরেন এইখানে অ্যানিমেশন শুরু হলো, 20 ফ্রেম পর তার অ্যানিমেশনটা শেষ হবে। তো শেষ যখন হবে তার অ্যানিমেশনটা এইখানেই এরকম দেখাবে, কিন্তু প্রথম ফ্রেমে তার মান থাকবে 0। তাহলে সিম্পল কি হচ্ছে, এইভাবে আসবে। তো এইটাকে আমরা গত ক্লাসগুলোতে শিখছি ইজি ইজ করে, সেখান থেকে আমাদের কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে এইটাকে সিলেক্ট করে একটু স্লো করা যায়। সো এখন যদি দেখি ইফেক্টটা এই এরকম আসতেছে, তাই না, এখান থেকে এই আসতেছে, বাস। তো এইবার আমরা এই যে ইলিপস আছে, ইলিপস শুধু ইলিপসটাকে সিলেক্ট করব, শুধু ইলিপসটাকে সিলেক্ট করব, অন্য কোনো কিছু না, শুধু ইলিপস। তো ইলিপসটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব। তো খেয়াল করেন, দেখেন আর একটা ইলিপস কপি হয়েছে, এটা কিন্তু লেয়ার না, ইলিপস ভিতরে। এবার ইউ প্রেস যদি করি তাহলে এই যে এটার প্যারামিটারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু দুইটা একই সময় আছে তাহলে অ্যানিমেশন একই সময় দেখতে পাচ্ছি না, তাহলে একটার প্যারামিটার, যে কোনো একটার প্যারামিটার একটুখানি এগিয়ে দিব। নাও যদি দেখেন, দেখেন একটা আগে পিছিয়ে এরকম আসতেছে, ওই যে আর একটা আসলে, তাই না। তো এই অবস্থা একটু আগে পিছিয়ে করে দেব, করে এখন যদি আমি মার্জ পার্টটা অ্যাপ্লাই করি, এতটুকু করার পরে যদি মার্জ পার্টটা অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবেন এক চমৎকার একটা জিনিস চলে আসছে। সেই হচ্ছে, তো এই ক্ষেত্রে কিন্তু লেয়ারে সিলেক্ট করে প্যারামিটার অ্যাড করতে হবে, যে আমরা আগেও বলছি কন্টেন্ট এটা সিলেক্ট করে অ্যাড অ্যানিমেটরগুলো, এখান থেকে আমরা নিব কি মার্জ পাথ, এই যে মার্জ পাথ। সো মার্জ পাথটা আলাদা থাকবে, হ্যাঁ। কোন একটা ফোল্ডারের মধ্যে যদি চলে যায়, যেমন ইলিপস অনের মধ্যে মার্জ পাথটা চলে যেতে পারে, তাইলে কিন্তু হবে না, এটা দেখবেন দুইটা ফোল্ডারের বাইরে থাকবে এরকম। তো সেক্ষেত্রে যে কন্টেন্টটাই সিলেক্ট করে যদি অ্যানিমেটর অ্যাড করেন তাইলে আর প্যারাটা হবে না, অথবা লেয়ারে সিলেক্ট করে, কিন্তু ইলিপসকে সিলেক্ট করে না, এইটা সিলেক্ট করে। তো মার্জ পাথ আসলো, এখন মার্জ পাথের মধ্যে গেলেই সেই যে ইলাস্ট্রেটর ফটোশপের অপশন সেগুলো আছে। মার্জ মানে দুইটাকে এক করে ফেলবে, অ্যাড মানে কাইন্ড অফ এরকম, ঠিক আছে। আর সাবস্ট্রাক্ট মানে বিয়োগ, ইন্টারসেক্ট মানে দুইটার জয়েনিং পয়েন্ট, এক্সক্লুড মানে দুইটার জয়েনিং পয়েন্টটা নাই করে ফেলবে, আর ইন্টারসেক্ট মানে দুইটার জয়েনিং পয়েন্টটা রাখবে। তো এইখানে আমরা কি করব, এক্সক্লুড করে ফেলবো। এই দেখেন এক্সক্লুড করলাম, মাঝখানেরটা নাই, ইন্টারসেক্ট করলাম, দুই পাশের জয়েনিং, বাইরেরটা নাই। সো আমরা ইন্টারসেক্ট করব না, আমরা সবসময় এখানে এক্সক্লুড করতেছি এই অ্যানিমেশনের ক্ষেত্রে। নাও অ্যানিমেশনটা কি হলো, দেখেন, দেখছেন। সো এখন কিন্তু একটা ডিফারেন্ট অ্যানিমেশন হয়ে গেছে। এইটাকে বলা হয় বাবল ইফেক্টও বলে, বা BURST ব্রাস্ট ইফেক্টও বলে। সো এখন আপনি যদি পুরো লেয়ারটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, আর একটাকে যদি একটু সামনে টাইনা দেন এইভাবে, আর লেয়ারটাকে একটু টাইনা দেন যেমনে পারেন, সো নাও সি, এই আমরা দেখিনি এরকম পিছনে ব্যাকগ্রাউন্ড যখন আসে ধাপ ধুপ করে চলে আসে, একটু ফাস্ট করলে এরকম চলে আসবে। আবার একটাকে কপি করেন, কন্ট্রোল দিয়ে এদিকে টাইনা দেন, এটা একটু আরো আগে আসুক, সাপোজ এরকম, এই যে নাও সি, এখন দেখেন, তাই না। এই যে এরকম আমাদের অ্যানিমেশন গুলো হয়ে থাকে সাধারণত।
আপনারা দেখছেন এর 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 আগেও এইগুলো হয়তো বা বিভিন্ন জায়গায় তো ফার্স্ট করে দিলেই কোনো ধরেন কোনো একটা নর্মাল টেক্সট আসলো, সেই টেক্সটটাকে আকর্ষণীয় করার জন্য এরকম গ্রাফিক্যাল এলিমেন্টগুলো যদি ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেট হয়, দেখতে আরো সুন্দর হয়, আকর্ষণীয় হয়, মনোযোগ ধরে রাখে ক্লায়েন্টের। ঠিক আছে, মানুষের চোখ যদি আটকে যায় তাহলে কিন্তু ওই সিন থেকে মানুষ আর বের হয় না। চোখে বোরিংনেস চলে আসে বলেই মানুষ সিন থেকে বের হয়ে আসে। আর সেই বোরিংনেস আসবে না যদি চোখ নতুন নতুন জিনিস দেখে। তাহলে আপনার টেক্সটটা যতক্ষণ পড়তেছে চোখ বুড়ো হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, কিন্তু এই যে আবার এই যে নতুন করে একটা পাপা আসে, তখন আমার চোখ অনুভূতি দেয় কিরে এটা কি, তখন আমরা দেখি। সো দ্যাটস ওয়াই হচ্ছে এলিমেন্ট, গ্রাফিক্যাল এলিমেন্টগুলো ব্যাকগ্রাউন্ডে মোশন বা অ্যানিমেশনের সময় খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো তাহলে আমাদের টপিকস দুইটা ছিল, একটা ছিল মার্জ পাথ আর একটা ছিল হচ্ছে উইগেল পাথ। আশা করি দুইটা বুঝতে পারছেন। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেন নিব। আর আমাদের লিংকের প্রথম লিংকের সময় একটু কমে আসছে, সো কোশ্চেন আছে কিনা দেখি। আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যার নাম হচ্ছে ট্রিম পাথ। সো বেসিকটা বুঝি, তারপর আমরা আরো ভিতরে কি করা যায় সেগুলো দেখব। সো ট্রিম পাথ হচ্ছে আমাদের আমাদের অফলাইনের কোর্সগুলোতে হচ্ছে পরীক্ষা নেওয়া হয়। হ্যাঁ, সো পরীক্ষা একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটাই আনসার আমি আপনাদেরকে দিলে আরো বেশি আপনারা মনে রাখতে পারবেন। সো পরীক্ষায় কোশ্চেন আসে এরকম যে নিচের কোন লেয়ারটিকে ট্রিম পাথে কনভার্ট করা যায়। তো সবাই হচ্ছে আপনার টেক্সট লেয়ার, ম্যাক্স লেয়ার এরকম অনেক কিছু থাকে, অনেক কিছুই দেয় যায়, সবগুলাই করা যায়। হুম, তারপর এই যে ফিল থাকে, তারপর হচ্ছে লাইন থাকে, এরকম থাকে। তো একটা কথা একটু মনে রাখতে হবে, আপনার ট্রিম পাথটা হচ্ছে শেপ লেয়ারে অ্যাপ্লাই হয়, সরাসরি টেক্সটে অ্যাপ্লাই হবে না, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, বা জেপিজি ইমেজে অ্যাপ্লাই হবে না ট্রিম পাথ। ট্রিম পাথটা অনলি শেপ লেয়ারে, সেটা ফিল হতে পারে, সেটা হতে পারে স্ট্রোক, কিন্তু শেপ। আচ্ছা, ট্রিমের বাংলা যদি করি ছেটে ফেলা, কেটে ফেলা, এরকমই। ট্রিম নিয়ে আমরা অনেক আলোচনা করব ভিডিও এডিটিং এর ক্লাসে। সো এইখানে ট্রিম হচ্ছে ছেটে ফেলা, অনেকটা অংশ থেকে কিছু একটা অংশের অ্যানিমেশন দেখানোই হচ্ছে ট্রিম পাথ অ্যানিমেশন। আর পাথ যেহেতু বলতেছি, সো পাথ মানে লাইন। হ্যাঁ, দুইটা অ্যাঙ্করের মাঝখানের জিনিসটাই পাথ। সো এইটা করার জন্য লেয়ারটাকে সিলেক্ট করে আমরা সরাসরি যদি চলে যাই তাহলে আমরা দেখব কন্টেন্টের পাশে আবার অ্যানিমেটর, এখান থেকে দেখতে পাবো ট্রিম পাথ, অ্যাড করে দেব। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে একটু মোটা করে নিই, আর একটু এই যে মোটা করে নিলাম যাতে আপনারা চোখে একটু বুঝতে পারেন। সো ট্রিম পাথের মধ্যে গেলে দেখতে পাবেন এইখানে স্টার্ট আছে, এন্ড আছে, অফসেট আছে। এখন আমরা এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো। সো স্টার্ট যেখান থেকে অ্যানিমেশনটা শুরু হয়, এন্ড যেখান থেকে অ্যানিমেশনটা শেষ হয়, সেই দুইটা জিনিস এটা দিয়ে কন্ট্রোল হয়। কিন্তু দুইটার কোনটা কোন জায়গা থেকে শুরু হবে, এমন হতে পারে মাঝখান থেকে শুরু, এমন হতে পারে এই কর্নার থেকে শুরু, এমন হতে পারে এই কর্নার। তার মানে স্টার্ট এইখানে, এন্ড এইখানে, কিন্তু আপনার স্টার্ট পয়েন্টটা নিয়ে আসতে চান এইখানে, এইটা কন্ট্রোল করে অফসেট। তো অফসেটটাও ওই যে আমাদের পরীক্ষার ভাষায় আসে, সেটা হচ্ছে অফসেট পাথ কি। তো বিষয়টা এরকম যদি হয় যে স্টার্ট এন্ডিং এর মানকে কন্ট্রোল করার জন্য অফসেট ব্যবহার করা হয়। ঠিক আছে, সো আমি যদি স্টার্টের মানটাকে 0 রেখে এন্ডিং এর মানটাকে এখন 0 করে দিই, কারণ এন্ডিংটা 100 আছে, ফুল আছে, যদি 0 করি খেয়াল করবেন দেখেন পুরো একটা লাইন আছে, সেই লাইনটা থেকে কি হচ্ছে একটু ট্রিম হয়ে যাচ্ছে, কাটতেছে। এতটুকু করে নিলাম, মানে 20% 20% করে নিলাম। এখন এই 20% কোন জায়গা থেকে অ্যানিমেশন হবে, এইটা অফসেট বলবে। এই যে দেখছেন 20% আছে, এখন সেটা আমি যে কোনো জায়গায় মুভ করাই দিতে পারবো। ঠিক আছে, সেটাই কি অফসেট। বিভিন্ন সময় অফসেট লাগবে, দেখাবো আস্তে আস্তে অবশ্যই। তো এইবার হচ্ছে এন্ডিংটাকে 0 করে দিই, একদমই 0। সো যেহেতু এন্ডিং এর পাশে স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচে ক্লিক করলাম, শিফট ধরে 1 2 20 ফ্রেম দিলাম, তারপরে 100 করে দিলাম। সো নাও অ্যানিমেশনটা কি হলো, লাইনের অ্যানিমেশন হলো। এখন এইটা যদি গতানুগতিক এইভাবে দেখতে ভালো না লাগে, তাইলে পরে আমরা করতে পারি কি, F9 EGH, সেখান থেকে গ্রাফ এডিটরে গিয়ে
এইভাবে একটুখানি কি করলাম, অ্যাডজাস্ট করে দিলাম। নাও এখন যদি দেখি অ্যানিমেশনটা, এই যে সো এখন এই যে লাইনের অ্যানিমেশনটা করলাম, জাস্ট শুধু লাইন, তাহলে এই লাইনের অ্যানিমেশনও আমরা কোথায় কোথায় দেখছি। নাম্বার ওয়ান, আমরা মিডিয়ার ভাষায় বলি অ্যাস্টন, মোশন ডিজাইনারের ভাষায় বলি লোয়ার থার্ড, কল আউট, তারপর হচ্ছে গ্রাফ অ্যানিমেশন, তারপর হচ্ছে লাইন অ্যানিমেশন, ডিরেকশন অ্যানিমেশন, এই ধরনের কাজে আমরা এইটা ব্যবহার করতে পারি। তাহলে ওই যে পেন টুল দিয়ে লাইন বানাইছিলাম, সেই লাইনটা এখন আবার বানাচ্ছি। এই আসলো, এই 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 গিয়ে এই বের হয়ে গেল সাপোজ। এবার এটাকে একটু ছোট করে দিলাম, এই দিলাম ছোট করে। হ্যাঁ, এখন এইখানে আমি আমার কি করলাম, রকেটটাকে পাস করাই দেব সাপোজ। ওকে, তাহলে প্রথমে হচ্ছে এর পাথটাকে কপি করব। এবার কিন্তু পাথও কপি করব আর এটাও থাকবে। হ্যাঁ, লাইনটাকে আমরা ট্রিম পাথের অ্যানিমেশন করব, আর শেপের মধ্যে গিয়ে পাথটাকে কি করব, কপি করব। সো পাথটাকে কি করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আচ্ছা এখানে এবার পাথটাকে ঘুরাই নিব, কারণ আমাদের এইটা তো এই পাশ থেকে আসবে। হ্যাঁ, সো আমরা একটু ঘুরাই নিয়ে তারপর কপি করতেছি রিভার্স পাথ করে, যদি না হয় পরবর্তী আবার কপি করে নেব। এরপর রকেটের লেয়ারে গিয়ে পি, কন্ট্রোল ভি ফর পেস্ট পজিশনে। ওকে, তো রকেটটা এবার আসবে ওই যে ওই দিক থেকে। ওকে, আসলো। এটা ঘুরাই না নিলে হয়তো এই দিক থেকে আসতো, নিয়ে পরবর্তীতে আমরা নিজেরাও কন্ট্রোল করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন তাহলে কি হলো ব্যাপারটা, এই যে রকেটটা আসতেছে, মনে একটু স্লো হয়ে গেছে বেশি, একটু ফাস্ট করে দিই। এই যে রকেটটা আসলো। হ্যাঁ, এখন এই যে রকেটটা আসলো, এটা একটু ধোয়ার মতো বের করাবো। তাহলে আগে এটাকে আমরা পাথ ওরিয়েন্টেড করে দেই, ট্রান্সফর্মে গিয়ে অটো ওরিয়েন্টে এসে অ্যালং পাথে গিয়ে ওকে করে দিচ্ছি, টাইম ওরিয়েন্টেড করে দিলাম। সো রোটেটে গিয়ে একটু রোটেটটা ঠিক করে দিচ্ছি। ওকে, লেটস সি, এই আসতেছে, তাই না, এই আসতেছে। এটা হচ্ছে প্রথম থেকেই যদি এই পাথটা ফলো ঠিক মতো না হয়, তাইলে পরে একটু সমস্যা হয় আর কি। এই যে ঠিক আছে, এই যে এখন ঠিক আছে। তো এখন এই যে আসলো, এখন ওর পিছন থেকে ধোয়ার মতো বের হবে। তাহলে এবার আমরা যেটা করব, লাইন যেটা আছে সেই লাইনের লেয়ারে গিয়ে আমরা কি করব, ট্রিম পাথ অ্যাড করব। এইবার এটার প্রপার্টিসের মধ্যে গিয়ে আমরা অ্যানিমেশনটা করব কোথায়, এইবার কিন্তু আমরা করব এটাকে স্টার্টটাকে 100 করব, কারণ ওই উল্টা দিকে আসছে। দেখেন যে 100 করলে এই দিক থেকে, আমার হাতের বাম দিক থেকে এটা নাই হচ্ছে, তাহলে আমি 100 করলে পুরোটা নাই হলো। তাহলে এবার স্টার্টের মানটাকে আমরা রেকর্ড করব, এন্ডিং এর মানটাকে না। এই স্টার্ট এন্ডিং এর মানটা কোনটা কখন হবে, এটা একটু আপনাকেই সিলেক্ট করে নিতে হবে। এটা আহামরি কিছু না, মানটা চেঞ্জ করলে মাউস দিয়ে রেকর্ড ছাড়া বুঝতে পারবেন, এটা আহামরি কিছু না। তো তাহলে এখান থেকে আমি রেকর্ড শুরু করলাম, আর আমার রকেটের অ্যানিমেশনের রেকর্ডটা শেষ হলো যেই পর্যন্ত, সেই পর্যন্ত আমি গেলাম, সেখানে গিয়ে স্টার্টের মানটাকে 0 করে দিলাম। সো লেটস সি কি হলো দেখি। সো রকেট আসতেছে, তার সাথে সাথে এই যে সাদা বের হইলো, ঠিক আছে। রকেট আসবে এখন, রকেটের সাথে সাথে আমার সাদা ধোঁয়া, এটাতে কি বলে, এটাতে কাইন্ড অফ আগুন লাগাই দিয়েছেন পিছনে। এখন এইখানে যদি আমরা ইন্টারেস্টিং একটা বিষয়, ধোঁয়াটা তো হচ্ছে ধোঁয়ার মতো হবে, তাইলে আমরা একটা কাজ করতে পারি। এই ধোঁয়াটাকে ধোঁয়া বানানোর জন্য আমরা ইফেক্ট প্যানেলে গিয়ে ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে সার্চ দিব রাফেন, ROUGH, রাফেন এজ, ROUGHEN, রাফেন এজ। এইটাকে ধরে ওই লাইনের উপরে ফেলে দিলাম। এখন দেখেন এই যে একটু ধোয়া ধোয়ার ফিল চলে আসছে, দেখছেন, ঠিক আছে। সো ধোয়া ধোয়া ফিল আসলো। তাহলে এখন এটাকে একটু আপনি নিজের মতো করে বর্ডার টর্ডার একটু মোটা সোটা করে আপনি আপনার মতো একটু এজগুলো যেভাবে চান এখান থেকে অ্যাডজাস্ট করে নেন, ঠিক আছে। আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেন, আমি আর একটু মোটাও করে দিচ্ছি, যেহেতু ধোয়া, তাই না, একটু তো এই যে এরকম থাকবে।
এখন ধোঁয়া তো যেখান থেকে বের হয়ে আসবে সেখানে এরকম দাঁড়ায় থাকবে না ধোঁয়া, তাই না? ধোঁয়া তো একটু পরে চলে যাবে। তাইলে এখন যদি সেটা চলে যায় তাহলে কোন পর্যন্ত রাখার পর চলে যাবে? ধরেন এতটুকু দেখবো ধোঁয়া, তারপর চলে যাবে। তাহলে এইখানে এসে আমরা আবার কি করতে পারি? এন্ডিং এর মানটা অ্যানিমেশন করতে পারি। তাহলে এখন এইখানে গিয়ে ধরেন ধোঁয়াটা শেষ হয়ে যাবে, তাহলে এইটাকে আবার জিরো করে দিতে পারি। সো লেটস সি। এই যে আসতেছে, ওই দেখেন ধোঁয়া, ওই যে ধোঁয়া চলে গেছে, দেখছেন? আবার আরেকবার দেখি, ঘুরে আসুক। এই যে আসতেছে, ওই যে ধোঁয়া শেষ হয়ে গেছে। এখন এই পিছনটা একটু চেক অন করে নিলে ধোঁয়ার মতো ফিল আসবে। ঠিক আছে? সো বেসিকটা বোঝানোর চেষ্টা করলাম, তারপর প্রজেক্ট দেখবো অবশ্যই। সো এই বেসিকটা বুঝলাম কিনা, এটা দিয়ে আমরা কি করতে পারবো সেটা বুঝতে পারলাম। এখন আমি যদি এটা দিয়ে আপনাদের ইনফোগ্রাফিক অ্যানিমেশনের বিষয়টা বুঝাই দিই, যেমন আমি যদি এখানে যাই, ইনফোগ্রাফিক যদি লিখি, ইনফো ইনফো ইনফোগ্রাফিক ডিজাইন। সো ইনফোগ্রাফিক ডিজাইনের মধ্যে আপনারা এগুলো অ্যানিমেশন আবার ট্রিম পাতে লাগবে না, এটা এরকম 4টা টুকরা বা 5টা টুকরা শেপ করে নেবেন। সো প্রথমে ধরেন এটা বৃত্তর মতো ব্লব হয়ে আসলো, দেন এইখানে এক একটার অ্যাঙ্কর থাকবে, দেন একটা একটা করে ধাপ ধাপ করে আসবে। এইটা ইসের কাজ না, ট্রিম পাথের কাজ আমরা চাইলে এইটার মধ্যে করতে পারি। এই যে এটা অর্ধেক হয়ে আসবে। এখন এইটা অর্ধেক হবে কিভাবে বলেন তো, কেউ বলতে পারবেন? এইটা অর্ধেক মানে একটা বৃত্ত তো এরকম থাকবে। সো আমি পেন টুল দিয়ে তো চাইলে এরকম অর্ধেক বানাই নিতে পারবো, কিন্তু একটা বৃত্ত দিয়ে কি অর্ধেক বানাইতে পারবো? কেউ বলতে পারবেন? দেখাই দিই। এই ধরনের একটা নিলাম বৃত্ত, এখন এটার আমি অর্ধেক করব কিভাবে? ট্রিম পাথের মধ্যে যাব, ট্রিম পাথ নিব, নিয়ে দুইটারে 50-50 করে দেব। এটাও 50, ওইটা 100 থাকবে, এরকম। এই দেখেন হয়ে গেছে। এখন আপনি যদি চান ওই পাশে ঘুরাই নেবেন, তাহলে এই যে ঘুরাই নেন অফসেট দিয়ে, এই যে ঘুরাই নিলাম। এখন এইখান থেকে যদি আপনার অ্যানিমেশন করেন তাহলে এইখান থেকে হবে। এই দেখেন আমি অ্যানিমেশন করাই দিচ্ছি। এটা না, এটা অ্যানিমেশন হবে এইটা। সো 1 2 20 ফ্রেম পরে গেলাম, তো প্রথম ফ্রেমে থাকবে কি 0। এটা কাজ করতে করতে হয়ে যাবে, টেনশন নেন না। হ্যাঁ, এরকম থাকবে, আর এখানে এটা অ্যানিমেশন হবে। ঠিক আছে? তাইলে এরকম চলে আসবে, এরকম সিম্পল একটা বিষয় দেখা দিলাম। তারপর হচ্ছে আমরা যেটা করব, ইনফোগ্রাফিক অ্যানিমেশনে অরিজিনালটা করব, যেটা হচ্ছে গোল গোল, সেটা এরকম টাইপের, এরকম। আর আপনারা যদি স্টক ইনফোগ্রাফিক, স্টক মার্কেট, স্টক শেয়ার মার্কেট ইনফোগ্রাফিক ডিজাইন, এই যে এই টাইপের অ্যানিমেশন করা। সো লাইন এরকম মোটে একটা একটা করে, এই যেগুলো এইগুলো এইগুলো হচ্ছে আপনারা করতে পারবেন, যেমন এই টাইপের এইগুলো 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 আমরা করতে পারবো, এগুলো আমরা করতে পারবো ইজিলি এই ট্রিম পাথ দিয়ে। কিভাবে করে এসছি। সো প্রথমে হচ্ছে আমার এই বৃত্তটা যেটা আছে আমি সেটাই রাখতেছি, বৃত্ত এটাই থাকুক। একটা বৃত্ত তৈরি করে নিলাম, আমি একটু মোটা সোটা করে নিলাম। আর এটার যে মেইন স্কেল আছে এটা একটু ছোট করে নিলাম, আমি একটু ছোট করে নিলাম আর কি। ওকে। সো এখন এটাকে একটু মোটা করে নিচ্ছি আমি, এরকম একটু মোটা করে নিলাম, এই একটু মোটা করে নিলাম। হ্যাঁ, একটু মোটা করে নিলাম। আর আমি আমার মতো ধরেন একটা কালার দিয়ে দিচ্ছি, এই টাইপের একটা কালার দিয়ে দিলাম। সো এখন এটার মধ্যে যাচ্ছি, এটার মধ্যে গিয়ে আমি ট্রিম পাথ নিচ্ছি, নিলাম ট্রিম পাথ। সো অ্যানিমেশনটা কিভাবে করবো আমি এইভাবে করবো। হ্যাঁ, আচ্ছা, ওই যে ডট ডট লাইন আর হচ্ছে এই যে কাটা কাটা, এইটা দেখাবে এখন। তো এই যে কাটা কাটা ফিল, এই ফিলটা হয়তো বা ধরেন আমি চাচ্ছি না, হতে পারে এরকম। সেই ক্ষেত্রে আপনি যদি চান, স্ট্রোক লেখা আছে, স্ট্রোকের মধ্যে গিয়ে এখানে দেখবেন আছে বাট ক্যাপ, এটাকে রাউন্ড ক্যাপ করে দিতে পারেন। হ্যাঁ, আর ওই ডট ডট বা ড্যাশ লাইন তৈরি করার জন্য আপনি এখানে দেখবেন ড্যাশ আছে,
ড্যাশের পাশে প্লাস আছে, প্লাস দিলেই আপনার ড্যাশটা তৈরি হয়ে যাবে। আর ড্যাশের গ্যাপ আছে, এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি গ্যাপ কন্ট্রোল করে দিই, এই যে ড্যাশ হয়ে গেছে, দেখছেন? এটা ওই রাউন্ড রাউন্ড আছে বলে এরকম। যদি আমি রাউন্ড ক্যাপটাকে বাট ক্যাপ করে দিই, এই যে এটা দেখেন, এটাকে যদি আমি কমায় দিই, তারপর যদি আবার আমি মিটার এই ড্যাশ গ্যাপ বাড়াই দিই, এই যেগুলো হচ্ছে কি ড্যাশ, ঠিক আছে? এটা সোজা লাইনের মধ্যে করলে এরকম ড্যাশ দেখতে পাবেন। এটাই সেটা। এগুলো আমাদের লাগবে না, আমার লাগবে যেটা সেটা আমরা যাচ্ছি। আমার লাগবে এই যে রাউন্ড ক্যাপ এরকম। হ্যাঁ, বাস এটা হয়ে গেল। এখন আমি এটার অ্যানিমেশন করব, এটাকে 0 করে দিলাম প্রথমে। তো ধরেন 1 2 3 4 5 ফ্রেম পরে অ্যানিমেশনটা শুরু হবে এন্ডিং এর মান। সো প্রথমে আমি এটাকে শিফট ধরে 1 2 20 ফ্রেম গেলাম। 20 ফ্রেমে এটার অ্যানিমেশন হবে 100%। 100% অ্যানিমেশন হলো। তো এই 100%। সো এইটাকে আমি কি করব, ইজ করে নিচ্ছি। ওকে, তো তাহলে অ্যানিমেশনটা এই যে এরকম হলো। হ্যাঁ, ওকে। এখন আমরা চাচ্ছি এটাকে কয়েকটা কপি করব। তাহলে কপিটা কন্ট্রোল ডি দিয়ে করতেছি, ইউ প্রেস করতেছি, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস একটু দেখতে হবে, একই সময় অ্যানিমেশন চাচ্ছি আমরা সাপোজ, কিন্তু একই সময় এটার মানটা একটু কম হবে উপরেরটা। তাহলে উপরে এবার 100 এন্ডিং এর মান, এই যে ইউ প্রেস করলাম আমি, এন্ডিং এর মানটা বের হয়ে গেল। তো এন্ডিং এর মানটাকে আমি ধরেন কত ডিগ্রি কত মানে চাচ্ছি এখানে দেখতে, সেটা করে দিচ্ছি। ধরেন আমি সে 75 চাচ্ছি, আর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। সো নাও সি, দেখেন ওই যে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে। তারপর যদি ধরেন আমি চাই এরকম যে কন্ট্রোল ডি আরেকটা, এখন আপনি চাইলে এইটাকে আর একটু কন্ট্রোল করে নিতে পারেন। আমাদের যে বাট ক্যাপটা আছে সেটা এটার বাইরে চলে গেছে, আপনি এখানে আরো অপশন আছে, ওগুলো দিয়ে কন্ট্রোল করে নিতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। সি প্রেস করলাম, 3 নাম্বারটা আমরা যা চাচ্ছি, ধরেন 3 নাম্বারটা চাচ্ছি 50% মান দেখাইতে। কালারটা চেঞ্জ করে দিই। নাও কি হচ্ছে দেখেন, একই সময় তিনটা আসতেছে, দেখছেন? তারপর আরেকটা দিচ্ছি কন্ট্রোল ডি, ইউ প্রেস করতেছি। সো এইটার প্যারামিটার এখানে সিটিআই রেখে এটার মান করে দিচ্ছি 25। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো নাও এখন দেখেন পুরোটার সবগুলো অ্যানিমেশন দেখেন। আমরা একটু টাইম বাড়াই দিতে পারি, আর একটু স্মুথ হবে। সো লেটস সি, দেখছেন 4টা আসলো। সো এখন এখানে 20% দিতে পারেন লেখা, এখানে দিতে পারেন একটা মান দিয়ে, এখানে দিতে পারেন একটা মান দিয়ে। সো বিষয়টা সিম্পল। আর যদি চান যে না আমি পুরো একটা ক্যাপ রাখবো না, আমি চাচ্ছি না ক্যাপ রাখতে, ক্যাপ ভালো লাগতেছে না, সো ক্যাপগুলা অফ করে দেন। এখান থেকে স্ট্রোকে যান, এই যে বাট ক্যাপ দিয়ে দেন আবার, বা প্রজেকশন ক্যাপ দিতে পারেন, এই যে এরকম কাটা কাটা থাকবে, ঠিক আছে? সো দিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট নিজের মতো করে নিলে, দু একবার কাজ করলে এটা দেখবেন আয়ত্তে চলে আসছে। বাট ক্যাপ, তারপর এটার মধ্যে বাট ক্যাপ, তারপর উপরেরটা, তাহলে ফিলটা এখন আপনারা ঠিক পাবেন, ঠিক আছে? নাও সি, এই যে দেখেন, দেখছেন? এখন একদম পারফেক্ট বৃত্ত বুঝতেছেন, ঠিক আছে? তাহলে প্রথমটা 25, তারপরটা 50, তারপরটা 75, তারপরটা 100, ঠিক আছে? এখন আপনি এখানে মান দিয়ে দিতে পারেন, যেটা অ্যানিমেশন এরকম, ঠিক আছে? সিম্পল। তারপর হচ্ছে লাইনের অ্যানিমেশন দিয়ে দিতে পারেন, যেমন আমি এটাকে পাশে রেখে একটা লাইন তৈরি করতেছি। ধরেন ওই যে স্টক এক্সচেঞ্জের এরকম থাকে সূচক, সেই সূচকগুলো এরকম বড় হলো সাপোজ, এই। এখন এখানে একটা তীর বানাই দিতে পারেন, সেই তীরটা ওইটা মাথায় ফলো করবে, পাথ অ্যানিমেশন। অ্যান্ড দেন এটাকে ট্রিম পাতে গিয়ে ট্রিম পাত অ্যাড করেন, এন্ডিং এর মান 0 করেন। এটার সাথে সাথে অ্যানিমেশন আমি দিয়ে দিচ্ছি সাপোজ 1 2 100, ইজ। তারপর হচ্ছে গ্রাফিক এডিটরে গিয়ে
স্মুথ। সো নাও দেখেন এই যে, ঠিক আছে। সো এরকম আমরা অ্যানিমেশন কিন্তু দেখি। এই যে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট একটা এক্সাম্পল, দেখেন এরকম থাকবে সূচক, এরকম মান দিয়ে দিবেন আপনি আপনার মতো করে। সো দিস ইজ ট্রিম পাথ অ্যানিমেশন। একটা ক্লাসে ট্রিম পাথ, শুধু ট্রিম পাথ বোঝানো যাবে না, তারপর আমরা যতটুকু পারছি, যেভাবে পারছি, প্রজেক্ট আকারে, রিয়েল লাইফ আকারে টপিকসগুলো আজকে রিলেট করার চেষ্টা করছি, একটা আরেকটার সাথে বোঝানোর চেষ্টা করছি। তো সেইখানে আমরা 4-5টা টপিকস দিয়ে কভার করতেছি। তো বাসায় আমাদের একটু টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো শুধু ট্রিম পাথই যদি আমার দেয়, তাহলে আমি ট্রিম পাথ দিয়েও 4-5টা ক্লাস নিতে পারি মিনিমাম, ঠিক আছে। এক এক দিন এক একটা প্রজেক্ট আকারে দেখাইতে পারি। সো ক্লাস বেশি নেওয়ার আসলে মূল কারণটাই এইটা। আপনি একটা টপিক্সের উপরে যদি 10টা-12টা ক্লাস নেন, তাহলে 10-12 রকমের প্রজেক্ট দেখলে হয়তো বা মাথা আর একটু লাগে। কিন্তু আমি কিন্তু সেই একটা জিনিসের উপর 10টা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, 10টা জিনিস বুঝাই দিচ্ছি যেভাবে হবে। সো এইখানে আমার আসলে ক্লাসটা, অনেকেই বলছেন যে কম ক্লাস হবে, হবে আপনি নিজে প্র্যাকটিস করলে হবে অবশ্যই। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল ক্লাসের টপিকস। এইখানে এখন যদি আরো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন আমরা নিব, না হলে হচ্ছে বাসার কাজ যেটা, সেই কাজটা দিয়ে দেবো, ঠিক আছে। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা?